তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে অষ্টমী। আর সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই নিজেদের পুজোটা খুব ভালো করে কাটিয়ে সাবধানে কাটাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, ভিডিওতে দেখা হচ্ছে। সকালে মা এখানে ঘরের পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে। এরপরে সব ডালা রেডি করছিল অষ্টমী পুজো দেবে বলে। তো এই যে ডালা তাড়াহুড়ো করে সবাই দিয়ে আসছে, আর এই যে রিপটা দিয়ে আসতে যাচ্ছে। আর এখানে এই মটর ভিজিয়ে রেখেছিল সপ্তমীর দিন, ভেবেছিলাম যে রিম্পা আসবে তাই। তা আমি আলু ঠালু সব কেটে দিয়েছি, আর এখানে আমার ময়দা মেখে নিচ্ছে। এরপরে আমি আর মা মিলে পুজো দিতে গেলাম। এখন এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে। তো প্রথমে দেখো আমার বোন এখানে অঞ্জলি দিয়ে নিচ্ছে, এরপরে আমরা অঞ্জলি দেব। এখন আমি অঞ্জলি দিচ্ছি, ওই যে লাল ক্লিপ দেওয়া মেয়েটা ওটাই হচ্ছে আমি। আর আমরা সবাই মিলে এখন অঞ্জলি দিয়ে নিই। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি এসে দেখছি মার এখানে আলু ঢালু সব কিছু ভাজা হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। আর এরপরে দেখো এই লুচিগুলো মানে অনেক ফুলকো ফুলকো হয়েছে। আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, তাই জন্য আমি আগে লুচি খেয়ে নিয়েছি। আর এইভাবে না ঝোলে ডুবিয়ে লুচিগুলো খেতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে ডালা, পুজোর ডালা ওখান থেকে নিয়ে এসছে বোন। এই যে ডালা আর প্রসাদও নিয়ে এসছে, পাশে একটা প্যানেল থেকে দিয়েছিল। এটা বর্মার ঘর থেকে দিয়েছে পনিরের তরকারি আর পোলাও। আর মাও পনিরের তরকারি করেছিল। সবাইকে জানাই শুভ নবমী। তো কালকে তেমনভাবে ভিডিও করা হয়নি, তো এখন আবার ভিডিওটা স্টার্ট করছি। আজ আবার বম্মার আমাদের বিরিয়ানি দিয়েছিল। তো আমাদের লাঞ্চে এটাই ছিল। বিরিয়ানিটা খুব টেস্টি ছিল। কার কার বিরিয়ানি ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমি মা রেডি হয়ে গেলাম, মা আর আমি বেরোবো। সবার সাথে বেরোনো একদিকে, আর মার সাথে বেরোনো একদিকে। তো মা আর আমি এখানে বেরিয়ে গেলাম। দেখো, আর মা বলছিল ভিডিও করিস না, অনেক লোক, করিস না এরকম করে যাচ্ছিল। এটা হচ্ছে আমাদের যে অঙ্গনের স্কুল আছে, ওখানে একটা নতুন প্যান্ডেল স্টার্ট হয়েছে। তো ওখানটায় দেখছিলাম ঠাকুরটা, একটু জুম করে দেখিয়ে দিলাম কারণ আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। এরপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের উত্তর মাথায়, ওখানটায় দেখো লাইটিং দিয়ে কি সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে এখান থেকে যেতে। তো এখানে এই যে ঠাকুরটা আমি বেশি জুম করে দেখাতে পারি, কারণ অনেক ভিড় ছিল, কারণ এখানে খেলা হচ্ছিল। দেখো বিস্কুট ধরে হচ্ছিল, আর এই বাচ্চাগুলোকে দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। তারপরে আবার এখানে একটা বুড়োর মাঠ বলে একটা জায়গা আছে, ওখানে নাকি অনুষ্ঠান হবে, তাই জন্য আমরা ওখানে গেছিলাম। এখানে ঠাকুরটাকে ভালোভাবে তোমাদের জুম করে দেখিয়ে দিলাম। এরপরে দেখো ঠিক এই জায়গাটায় অনুষ্ঠানটা হবে। তা অনেক রাত করে অনুষ্ঠানটা স্টার্ট হয়েছে, আর কত ভিড় দেখো। এখানে আমি আর আমার মা দাঁড়িয়ে আছে, আমার মার মুখে কোনো হাসি নেই। মাকে একটু হাসতে বলবো, এই তো হাসছি। তো দেখো কত ভিড়। তারপর আমি তোমাদের এই ভিড়ের মধ্যে ঠাকুরটাকে ভাবছিলাম যে এক ফ্রেমে আসবো আমি আর ঠাকুর, কিন্তু ঠাকুর চাইনি আমার সঙ্গে এক ফ্রেমে আসতে। এরপর আমরা এগ রোল খেলাম, আমার যেটা ভালো লাগছিল না তাই জন্য একটাই নিয়েছিলাম। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। তো তোমরা অনুষ্ঠানটা এনজয় করো, আর আমি অবশ্যই এনজয় করিনি। ঢাকের ঠ্যামকুড়া কুড় বাজছে নূপুর এল। भगवते देहि आयुर्देहि यशो देहि भाग्यं भगवते देहि पुत्रं देहि धनं देहि।
বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে ভাই বোনকে একবার ওই প্যান্ডেল থেকে ডেকে আনবো আমি আর মা মিলে। এই যে এটা হচ্ছে আমাদের এখানের প্যান্ডেল, ঠাকুরটা হয়তো তোমরা আগেও দেখেছো, শর্টসগুলো যারা দেখছো তারা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর মেলা থেকে তো অফকোর্স এই যে নিমকি ভাজা জিলিপি এগুলো তো আনতেই হয়, তাই এনেছিল। টাটা সবাইকে।